আমার সঙ্গে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুইটা বিধান আমি আল্লাহ পাক তোমাদের কাছে নাজিল করেছি। আল্লাহ পাক বললেন, কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে নূর নাজিল করলাম। আমি আল্লাহ পাক তোমাদের কাছে প্রদীপ নাজিল করলাম। আমি আল্লাহ পাক তোমাদের কাছে আলো নাজিল করলাম। আল্লাহ পাক এই নূরের ব্যাপারে, এই প্রদীপের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব নবীর দিকে ইঙ্গিত করেছেন। যেই নূরটা নাজিল করেছেন, যেই প্রদীপটা নাজিল করেছেন, সেই নূরের ব্যাপারে আর সেই প্রদীপের ব্যাপারে আল্লাহ পাক জানায় দিলেন, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন আমার পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার বিধানের কথা বললেন, কিতাবুম মুবিন, মহান গ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ রে, এই দুইটা বিধান যদি পৃথিবীর জমিনে আঁকড়ে ধরো, পৃথিবীতে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে বর্তমান পৃথিবীর মানুষেরা সকলেই দিশেহারা হয়ে গেছে। কোথায় যাবে, কোন পথে যাবে, মানুষেরা পথ খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে দুইটা বিষয়ে তাকিদ করেছেন, দুনিয়ার মানুষ এই দুইটা বিষয় তাকিদ করো, এই দুইটা বিষয়ে দুনিয়ায় আঁকড়ে ধরো, পৃথিবীতে তোমরা কখনো পথভ্রষ্ট হয়ে যাবে না। আমার নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবী নবীর সামনে দাঁড়ায় ছিলেন। ওই সময় আল্লাহর নবী ১৬ লক্ষ সাহাবীকে সামনে করে বিশ্ব নবী ভাষণ প্রদান করেছিলেন। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে অচিরেই বিদায় নিয়ে চলে যাব। আমি নবীজি তোমাদের মাঝখান থেকে বিদায় নেওয়ার পর এমন একটা যুগ, এমন একটা সময়, এমন একটা জামানা তোমাদের সামনে হাজির হবে, যেই যুগে, যেই জামানায় তোমাদের হাতের উপরে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, ঈমান রাখা বড় কঠিন হবে। সাহাবীরা রে, শুনে রাখো, এমন একটা জামানা যদি এই পৃথিবীর জমিনে তোমরা পেয়ে যাও, তাহলে আমি রাসূলের দুইটা ভবিষ্যৎবাণী দুনিয়ায় আঁকড়ে ধরো। আমি রাসূল তোমাদের বলে যাব, পৃথিবীতে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। নবীজির জবানে সুন্দর করে বর্ণনা করলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যা। আল্লাহ নবীজি বললেন, তার এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই নাম্বার সুন্নাতে নাবিয়্যা, বিশ্ব নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ। এই দুইটা বিধান যদি পৃথিবীতে আমরা আঁকড়ে ধরি, পৃথিবীতে কখনোই আমরা পথভ্রষ্ট হয়ে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, আমি এই দুইটা বিধানের আলোচনা আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। সর্বপ্রথম যেই সাবজেক্টের উপরে আলোচনা করতে চাই, আল্লাহ পাক বললেন, কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক তোমাদের মাঝে নূর নাজিল করেছি। আমি আল্লাহ পাক তোমাদের মাঝে প্রদীপ নাজিল করেছি। যেই নূরটা, যেই প্রদীপটা নাজিল করেছি, সেই নূরের ব্যাপারে, সেই প্রদীপের ব্যাপারে বিশ্ব নবীর সাহাবায়ে কিরাম কি আলোচনা করেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান হযরতে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নূর ব্যাপারে সুন্দর করে বর্ণনা করলেন। গোটা পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে, আর আমরা যারা নবীর স্ত্রী আমাদের জন্য একটা আলাদা সূর্য আছে। গোটা পৃথিবীর মানুষের যে সূর্যটা আছে, এই সূর্যটা প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়ে যায়, আর সেই সূর্যটা প্রতিদিন সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সূর্যটা বাজেট করেছেন, সেই সূর্যটা পৃথিবীর জমিনে কোনোদিন সকালবেলা উদিত হয় না। সেই সূর্যটা প্রতিদিন আমাদের আপন হুজরায় ইশারা নামাজের পরে উদিত হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বর্ণনা করলেন, আমি একদিন বিশ্ব নবীজির স্ত্রী, আমি একদিন কাপড় চোপড় গুলো সেলাই করতেছিলাম। বিশ্ব নবীজির স্ত্রী বলতেছেন, কাপড় সেলাই করার সময় রাত্রেবেলাতে হঠাৎ করে আমার হাত থেকে সুচটা পড়ে গেল। অন্ধকার রাত হওয়ার কারণে আমি আয়েশা ওই সুচটা খোঁজাখুঁজি করা শুরু করে দিলাম, কোথায় পড়ে গেল। কিন্তু দেখা গেল আমি আয়েশা নিজেই ওই সুচটা খোঁজাখুঁজি করার পরও বিশ্ব নবীজির স্ত্রী বললেন আমি আর খুঁজে পেলাম না। তখন আমি খোঁজা বাদ দিয়া অপেক্ষায় বসে রইলাম কোন দিন কোন সময় আল্লাহর নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করবেন। আল্লাহর নবী যখনই ঘরের ভিতরে প্রবেশ করেছেন ইশারা নামাজের পরে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন, নবীজি যখন আমার হুজরার ভিতরে আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে গোটা ঘরটা এমন আলোকিত হয়ে গেল। আলোকিত হওয়ার কারণে আমি আয়েশা আমার হারানো সেই সুচটা মুহূর্তের ভিতরেই খুঁজে পেয়ে গেলাম। জবান করে বলো সুবহানাল্লাহ। কেমন নূর, কেমন জ্যোতি, কেমন প্রদীপ, আর কেমন আলো রাসূলের স্ত্রী আম্মা জান এটা বর্ণনা করতেছেন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবীজি কেমন নূর, কেমন প্রদীপ। আল্লাহ নবীজির সাহাবায়ে কেরাম রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে প্রশ্ন করলেন, ওগো আম্মা জান, বিশ্ব নবীজির চরিত্রটা কেমন, রাসূলের আদর্শটা কেমন, মেহেরবানি করে আপনি একটু আমাদেরকে বর্ণনা করে শোনায় দেন। আমার নবীজি স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাব দিচ্ছেন। সাহাবীরা রে, রাসূলের চরিত্র সম্পর্কে জানতে চাও, রাসূলের আদর্শ সম্পর্কে তোমরা জানতে চাও, তোমরা কি কোনোদিন এই দুনিয়াতে কোরআন পড়ো নাই? কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীজির চরিত্র। গোটা কোরআন বিশ্ব নবীজির চরিত্র। তার মানে এই কোরআনে যা আছে আমার রাসূল এই পৃথিবীতে তাই করে গেছেন। সুবহানাল্লাহ। কোরআনের বাহিরে আমার রাসূল একটি কাজ, একটি কথা, একটি কর্ম পৃথিবীতে কোনোদিন করেনি, যার প্রমাণ আল্লাহ পাক কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী এই পৃথিবীতে কোরআনুল কারীমের ভিতরে যা আছে তিনি তাই করেছেন। আমি আল্লাহ পাকের ওহী ব্যতীত বিশ্ব নবী দুনিয়াতে একটি কাজও করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন, আমি যা ওহী আকারে নাজিল করেছি আমার নবী এই দুনিয়াতে তাই করেছেন। ওহীর বাহিরে একটি কথাও, একটি কাজও বিশ্ব নবী দুনিয়াতে করে নাই। আল্লাহ পাক বললেন, যদি আমার বন্ধু আমার নবীজি আমি বলি নাই এমন কথা যদি আমার নামে চালায়া দিতেন ইসলামের জন্য,
এমন কথা যদি কোরআনের নামে চালিয়ে দিতেন, আমি আল্লাহ পাক নবীজির এই অপরাধের কারণে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির কণ্ঠকে আমি চেপে ধরতাম, কথা বলতে দিতাম না। শুধু তাই করতাম না, আমি আল্লাহ রব্বুল আলামিন নবীজির এই অপরাধের কারণে আমি আল্লাহ পাক তার ডান হাতকে কেটে ফেলে দিতাম। কি আদর্শ, কি চরিত্র! তার মানে কোরআনটাই হচ্ছে রাসূলের আদর্শ আর রাসূলের চরিত্র। এই কোরআনের বাহিরে রাসূলের একটি কথাও নাই, একটি কাজও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল ওহী দ্বারা পরিচালিত, যার কারণে আমার রাসূলের কোনোদিন কোনো ভুল হয় নাই। ঠিক কিনা কথা বলুন? রাসূলের কি কোনো ভুল আছে ভাই? জোরে বলুন, ভুল আছে? আমার রাসূলের কোনো ভুল নাই। রাসূল এই পৃথিবীতে কোনোদিন ভুল করেন নাই। কোন অপরাধ আমার নবীজির এই পৃথিবীতে কোনোদিন ঘটেও নাই, দিন করেও নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাসূলের আদর্শের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে কার আদর্শ তুমি গ্রহণ করতে চাও? রাসূলের আদর্শ তোমরা দুনিয়াতে গ্রহণ করো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির ভিতরে, নবীজির আদর্শের ভিতরে সর্বোত্তম আদর্শ ঢুকাইছি। আদর্শ যদি গ্রহণ করতেই হয়, বিশ্ব নবীজির আদর্শ দুনিয়াতে গ্রহণ করে নাও। জবান করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুগণ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে বলে দিলেন, আদর্শ যদি গ্রহণ করতে হয় রাসূলের আদর্শ গ্রহণ করো। এখন আমি আপনাদের মাঝে জানতে চাই, একটু কণ্ঠ উজাড় করে আওয়াজটা দিয়ে দিবেন, আমরা এই দুনিয়াতে রাসূলের আদর্শ গ্রহণ করব না পছানিতার আদর্শ? কথা একটু জোরে বলেন। রাসূলের আদর্শ না পছানিতার আদর্শ? আমরা রাসূলের আদর্শ গ্রহণ করতে চাই। এই জন্য রাসূলের আদর্শ গ্রহণ করতে চাই, কারণ আল্লাহ রাসূলের আদর্শটা কেমন? বিশ্ব নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন আল্লাহ রাসূলের আদর্শটা কেমন। রাসূলের সাহাবী ছোট্ট মানুষ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খাদেমে রাসূল বলা হতো, বিশ্ব নবীজির প্রিয় খাদেম, রাসূলের প্রিয় সাহাবী হযরত আনাস। এই হযরত আনাস এমন একটা সাহাবী, বিশ্ব নবীজির হুজরার ভিতরে, মুহূর্তের ভিতরে প্রবেশ করতে পারতেন বিনা অনুমতিতে, অনুমতির দরকার হতো না। এমন একটা সাহাবী হযরত আনাস। আল্লাহর নবীজির আদর্শের ব্যাপারে তিনি বর্ণনা করলেন। বিশ্ব নবীজির সাহাবী বললেন, আমি বিশ্ব নবীজির খাদেম আনাস, ছোট্টবেলায় নবীজির খেদমত করার জন্য নবীজির বাড়িতে গেলাম। একটানা 10টি বছর বিশ্ব নবীজির খেদমত করেছি। এই 10টি বছর খেদমত করতে গিয়া আমি ছোট্ট মানুষ হবার কারণে বিশ্ব নবীজির খেদমত করতে গিয়া মাঝে মধ্যে আমার ভুল হয়ে যেত। আমি বিশ্ব নবীজির কাছে মাঝে মধ্যেই ভুল করে বসতাম। রাসূল যদি আমার কাছে তেলের বাসন চাইতেন, নবীজির কাছে আমি ওযুর বদনা নিয়ে এগিয়ে দিতাম। আল্লাহর নবী যদি আমার কাছে লুঙ্গি চাইতেন, রাসূলের কাছে আমি গামছা নিয়ে এগিয়ে দিতাম। এই রকম মাঝে মধ্যেই আমার ভুল হয়ে যেত। কিন্তু আল্লাহর নবীজির সাহাবী হযরত আনাস বর্ণনা করলেন, এত ভুল হবার পরেও রাসূল কোনদিন আমাকে চোখ রাঙায়া কথা বলে নাই, কোনদিন ধমক দিয়া কথা বলে নাই, কোনদিন বিশ্বনবী আমাকে চর মেরে কোনদিন কথা বলে নাই। বরং রাসূলের আদর্শ এবং চরিত্র থাকার কারণে আমি ছোট্ট আনাসকে কাছে ডেকে এনে আমি আনাসের কপালের উপরে চুমা দিয়া বিশ্বনবী দুনিয়াতে সব কাজগুলো শিক্ষা দিয়ে দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটাই হলো রাসূলের আদর্শ, এটাই হলো বিশ্বনবীর চরিত্র। এই আদর্শ, এই চরিত্র আমাদের দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের যদি কোনো নেতা নেত্রী হতো আর তাদের আন্ডারে যদি আমরা দুই একজন খেদমতে থাকতাম, ভুল যদি হয়ে যেত, আচ্ছা বলেন তো দেখি ভাই, আমাদের নেতা নেত্রীর যে অবস্থা, চর কি একটাও মাটিতে পড়তো না গালে পড়তো? এই কথা বলুন।
ভুল হয়ে গেলে চর মাটিতে না গালে গালে পড়তো। কিন্তু বিশ্ব নবীর সাহাবী হযরত আনাস বর্ণনা করলেন, একটানা 10টি বছর খেদমত করেছি, এই 10টি বছরের ভিতরে কোনদিন রাসূল আমাকে চোখ রাঙানি দিয়ে কথা বলে নাই, ধমক দিয়ে কথা বলে নাই, চর মেরে কথা বলে নাই। অনেকবার ভুল করেছি, ভুল করার পরেও রাসূল আমাকে কাছে ডেকে এনে আমি আনাসের কপালের উপরে চুমা দিয়া আমার নবীজি আমাকে সব কাজগুলো শিক্ষা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কি আদর্শ নবী, কি চরিত্র নবী। আমার বন্ধুগণ, এই সাহাবী হযরত আনাস আল্লাহ নবীজির খেদমত করতেছেন। ছোট্ট মানুষ আনাস আল্লাহর নবীজির খেদমত করে। হঠাৎ করে মনে পড়ে গেল মার সঙ্গে একটু সাক্ষাৎ করতে হবে। ছোট্ট মানুষ হওয়ার কারণে মার সঙ্গে দেখা করার জন্য তার মনটা পাগল পারা হয়ে গেল। নবীজির কাছে অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার সঙ্গে দেখা করতে হবে, মেহেরবানি করে একটু আমাকে অনুমতি দিয়ে দেন। আমার নবী হযরত আনাসকে ডাক দিয়ে বলে, আনাস রে, অবশ্যই তোমার মার বাড়িতে যাবে তুমি, অবশ্যই তোমার মার সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। ওগো আনাস, অবশ্যই তোমার মার সঙ্গে তুমি দেখা করবে। তবে আনাস রে, তুমি যখন তোমার মার বাড়িতে যাবা তখন আমার কাছ থেকে একটা তোমার মার ব্যাপারে সংবাদ নিয়ে যাবে। আমি বিশ্ব নবীজি তোমার মাকে একটা সংবাদ জানায় দেব। এই সংবাদখানা তোমার মার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে তখন তুমি তোমার মার কাছে সংবাদটা বলে দিও। আল্লাহর নবীজির সাহাবী ছোট্ট মানুষ আনাস নবীজির খেদমত করে বিশ্ব নবীজির কাছ থেকে অনুমতি পাইলেন বাড়িতে যাওয়ার জন্য। ছোট্ট মানুষ মার বাড়িতে যাবেন, মার সঙ্গে দেখা করবেন, মনটা একটু আনন্দ। বন্ধুগণ আমার, হঠাৎ করে নবীজি আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস, ও বাবা আনাস, তুমি তোমার মার বাড়িতে যখন তুমি চলে যাবে আমার সংবাদখানা তখন তোমার মার বাড়িতে পৌঁছায়া দিবে। আমি তোমার মার ব্যাপারে সুন্দর করে জানায় দিচ্ছি, কোন মানুষ যদি ইমানের চক্ষু দিয়া এই দুনিয়াতে একটা বার আমাকে দেখতে পারে রে, আমি রাসূল ঘোষণা করে দিলাম, কোন মানুষ যদি ইমানের চক্ষু দিয়া আমি রাসূলকে একটা বার দেখে, আমি রাসূল ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির জন্য জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যাবে। জবান খুলে বলো সুবহানাল্লাহ। ওগো আনাস, আমি বিশ্ব নবীজির সংবাদখানা তোমার মা